বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরজলা বিধানসভার অন্তর্গত বিনপাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাজ্যব্যাপী গবাদি পশুর খুরাপীড়া বা খুরা রোগ প্রতিরোধে অষ্টম দফার টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই কর্মসূচির মূল উদ্দেশ্য গবাদি পশুকে মুখ ও পায়ের বিভিন্ন সংক্রমণ তথা প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করা। এই বছর অষ্টম দফায় রাজ্য জুড়ে অন্তত 7.5 লক্ষ গবাদি পশুকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট দপ্তর। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের সমস্ত পশুপালক ও খামারিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিকটবর্তী ARDT হাসপাতাল, সাব সেন্টার কিংবা ডিসপেন্সারিতে যোগাযোগ করে সময় মতো তাদের গবাদি পশুকে এই প্রতিষেধক টিকা দেওয়ান। 4 মাসের বেশি বয়সী যে কোনো সুস্থ পশুকে এই টিকা দেওয়া যাবে এবং টিকাকরণের পাশাপাশি এয়ার ট্যাঙ্কিং এর ব্যবস্থাও করা হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ব্লকের ভাইস চেয়ারম্যান সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি আয়োজিত এই কর্মসূচিতে দুগ্ধ উৎপাদন বাড়াতে এবং পশুপালন সচেতনতা বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন। দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের গরুর সুরক্ষা দরকার এবং গবাদি পশুর সুরক্ষা এবং রক্ষা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের রাজ্যে দুধের উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী উন্নত দুধন প্রকল্প আমাদের রাজ্যে একটা স্কিম আমরা লঞ্চ করেছি। সেই প্রকল্পে আমরা বলছি যে আপনার বাড়িতে মনে করুন সুস্থ একটি মেয়ে গরু আছে, ফিমেল কাবস বা মেয়ে বাছুর আছে, সেই মেয়ে বাছুরকে আমরা নির্দিষ্ট সময়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম লিঙ্গায়ত ব্যবস্থার মাধ্যমে আমরা ইনসেমিনেশন দেব, স্ট্রব প্রদান করব এবং তার মাধ্যমে যাতে আপনার যে গরু বাচ্চা দেবে সেই বাচ্চা যেন অবশ্যই মেয়ে বাচ্চা হয় সেটাকে সুনিশ্চিত করার জন্য আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। এখানে যারা ডোর স্টেপ ওয়ার্কাররা আছেন তারা ভালো করে জানেন এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কনভেনশনাল ইনসেমিনেশন আমরা দিচ্ছি, এই দুইটার মূল কারণ হচ্ছে যাতে বেশি বেশি মেয়ে বাছুর জন্ম নেয়, তার জন্য কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলি দিই বা এই স্ট্রগুলি আমরা দিচ্ছি। তো এতে করে কি হবে, আমাদের যত বেশি মেয়ে গরু হবে তত বেশি কিন্তু আমাদের দুধের উৎপাদন বাড়বে। এই জন্য প্রতি বছর আমরা যেখানে যেখানে গরু আছে বা গাই আছে, যাদের যাদের মেয়ে বাচ্চা আছে তাদেরকে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে আমরা কিন্তু তাকে ডাক ধরাই এবং তার বাচ্চা জন্ম করানোর জন্য দপ্তর কাজ করে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।